শূন্য কি কেবল একটা সংখ্যা, নাকি এক চরম সত্যের মুখোমুখি দাঁড়ানো? 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বাংলা রাজনৈতিক মানচিত্রে যে কম্পন অনুভূত হচ্ছে, তা কি কেবল কয়েকটি আসনের এদিক ওদিক, নাকি এক বিশাল পরিবর্তনের পদধ্বনি? আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং কোন এরিয়া থেকে দেখছেন কমেন্ট বক্সে একটু জানান, কেননা আপনাদের প্রতিটি মতামত আমার সমীক্ষার অংশ হিসাবে কাজ করবে। আপনাদের ফিডব্যাকই আসল গ্রাউন্ড রিয়ালিটির সন্ধান দেবে। আজ এখানে কোনো ভাষা আলোচনা করব না। এখন থেকে এই ভিডিওর প্রতিটি পার্ট, প্রতিটি চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব ভিডিওটি কন্টিনিউ না দেখে স্কিপ করলে প্রতিবেদনটি পুরো বোঝা সম্ভব নয়। আজ কথা বলবো সেই সব মানুষদের নিয়ে যারা বিগত 15 বছর ধরে নিজের ভিটেই ফিরতে পারেনি। কথা বলবো সেই লাল অফিসগুলো নিয়ে যেগুলোর দেওয়ালে শ্যাওলা জমেছিল, কিংবা তৃণমূলের ঝান্ডা উড়েছিল, আর আজ সেখানে আবার লাল আবিরের উৎসব শুরু হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট তথা সিপিআইএম আসলে কি পেল? শুধু কি কিছু ভোট শতাংশের বৃদ্ধি, নাকি তারা ফিরে পেল তাদের হিত গৌরব আর মেরুদণ্ড? আজকের ভিডিওটি শুধু বিশ্লেষণ নয়, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির এক অকথিত দলিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা বিশ্লেষণ করব কেন 2026-এর এই প্রাপ্তি আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূলের জন্য সবথেকে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। তৃণমূলের দমনপীড়ন থেকে মুক্তি, এক নতুন স্বাধীনতার স্বাদ। 2011 থেকে 2026 এই দীর্ঘ 1.5 দশকে পশ্চিমবঙ্গের রাজনীতি এক অদ্ভুত অন্ধকার সময় দেখেছে। বিরোধী শূন্য করা রাজনীতি, যাকে আমরা ডেমোক্রেটিক স্পেস বা গণতান্ত্রিক পরিসর বলি, তা প্রায় বিলুপ্ত হতে বসেছিল। তৃণমূল কংগ্রেসের শাসনকালে বামপন্থী কর্মী সমর্থকদের উপর যে পদ্ধতিগত দমনপীড়ন চালানো হয়েছিল, তা ছিল এক কথায় নজিরবিহীন। মিথ্যে মামলা, শারীরিক লাঞ্ছনা আর প্রতিনিয়ত হুমকির মুখে দাঁড়িয়ে বামপন্থা যখন অস্তিত্বের চরম সংকটে, ঠিক তখনই 2026-এর এই নির্বাচন এক বাঁক বদলকারী ঘটনা হিসাবে সামনে এলো। বামেদের সব থেকে বড় প্রাপ্তি হলো এই ভয় থেকে মুক্তি। 2026-এর রণাঙ্গনে আমরা কি দেখলাম? সাধারণ মানুষ আর পিছু হটছে না, আর ভয় পাচ্ছে না। বীরভূম থেকে বসিরহাট, কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র বাম কর্মী সমর্থকরা তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় নামলো। এই যে একটা মানসিকভাবে শাসক দলকে চ্যালেঞ্জ জানানো, এটাই বামপন্থীদের সব থেকে বড় পাওনা। মানুষ বুঝতে পারলো, একবার যদি রুখে দাঁড়ানো যায়, তবে কোনো বাহুবলী বা কোনো প্রশাসনিক চাপ আদর্শকে স্তব্ধ করতে পারে না। এই যে মুক্তির স্বাদ, এটাই আগামী দিনে লাল ঝান্ডার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। এক কথায় বুস্টার হিসাবে কাজ করবে। দখলীকৃত পার্টি অফিস উদ্ধার, লাল দুর্গের পুনর্নির্মাণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে পার্টি অফিস কেবল 4টে দেওয়াল নয়, এটা হলো স্থানীয় রাজনীতির চালিকা শক্তি। বাম আমলের সেই দাপুটে অফিসগুলো গত 1.5 দশকে হয় তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছিল, নয়তো ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু 2026 নির্বাচনে বামেরা যে কৌশলী লড়াই লড়লো, তার অন্যতম সফল দিক হলো এই অফিসগুলো পুনরুদ্ধার করা। আজ বাংলার আনাচে কানাচে আবার সেই লাল অফিসগুলো খুলে যাচ্ছে। চুনকাম হচ্ছে দেওয়ালে, অনেক উঁচুতে লাল পতাকা দামাল হাওয়ায় হিল্লোল তুলছে। নতুন করে লেখা হচ্ছে কাস্তে হাতুড়ি তারা। এই অফিসগুলো ফিরে পাওয়া মানে কেবল একটা ঘর পাওয়া নয়, বরং সাধারণ মানুষের হারানো ভরসাস্থল ফিরে পাওয়া। মানুষ এখন আবার তাদের অভাব অভিযোগ নিয়ে সালিশি সভার আশায় কিংবা নিছক রাজনৈতিক চর্চার জন্য এই অফিসগুলোতে ভিড় করছে, চা খাচ্ছে, গল্প করছে, নৈতিকতা নিয়ে চর্চা করছে, সর্বোপরি স্মৃতিচারণা করছে। তৃণমূল আমলে যেখানে পার্টি অফিসগুলো কেবল দুর্নীতির আখড়া বলে পরিচিত হয়েছিল, সেখানে বামেরা আবার তাদের অফিসগুলোকে সামাজিক পরিষেবার কেন্দ্রে পরিণত করার চেষ্টা করছে। এই পরিকাঠামো ফিরে আসা মানেই হলো বুথ লেভেল সংগঠনে পুনরায় রক্ত সঞ্চালন শুরু হওয়া, ঘরছাড়াদের বাড়ি ফেরা, এক অশ্রু সজল জয় যাত্রা। রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি আমরা মানবিক দিক থেকে দেখি, তবে 2026-এর নির্বাচনে সিপিআইএম এর সব থেকে বড় মানবিক জয় হলো
ঘরছাড়াদের বাড়ি ফেরা। এ এক অশ্রু সজল কাহিনী। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে এমন হাজার হাজার বাম কর্মী ছিলেন যারা গত 10 থেকে 15 বছর নিজের বাড়িতে ঘুমাননি, নিজের বাড়িতে ফিরতে পারেননি, নিজের বাড়ি কেমন আছে সেটা দেখতেও পারেননি। তৃণমূলের সন্ত্রাসে ঘর বাড়ি ছেড়ে তারা হয় ভিন রাজ্যে শ্রমিকের কাজ করছিলেন, নতুবা কলকাতা বা অন্য কোনো শহরে লুকিয়ে দিন কাটাচ্ছিলেন। এই নির্বাচনে বামফ্রন্টের সক্রিয়তা এবং জনসমর্থন বৃদ্ধির ফলে সেই মানুষগুলো আজ বুক ফুলিয়ে নিজের গ্রামে ফিরছে। যখন কোনো এক ঘরছাড়া কর্মী দীর্ঘ বছর পর তার বৃদ্ধা মা কিংবা ছোট সন্তানের কাছে ফিরে আসে, তখন সেই অশ্রু সজল আবেগঘন মুহূর্তকে কোনো ভোটের সংখ্যা দিয়ে মাপা যায় না। এই মানুষগুলো শুধু ফিরে আসেনি, তারা ফিরে এসেছে পাহাড় প্রমাণ অভিজ্ঞতা আর অদম্য জেদ বুকে নিয়ে। তাদের এই উপস্থিতি স্থানীয় স্তরে বামফ্রন্ট সংগঠনকে এতটাই মজবুত করেছে যে যা সামনের পঞ্চায়েত ভোটে তৃণমূলের পক্ষে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ যারা সব হারিয়ে আবার ফিরে আসে তাদের আর নতুন করে হারানোর কিছু থাকে না। বাইনারি রাজনীতির মুখোশ উন্মোচন, সরাসরি মূল স্রোতে ফেরা। বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। তৃণমূল বনাম বিজেপি। বলা হয়েছিল সিপিআইএম তার প্রাসঙ্গিকতা হারিয়েছে, লড়াই হবে শুধু জোড়া ফুল আর পদ্ম ফুলের মধ্যে। কিন্তু 2026-এ রিয়ালিটি কি সেই কথা বলছে? কমেন্ট বক্সের উত্তর জানাবেন দয়া করে। একই আমরা বলি বাইনারি পলিটিক্স, কিন্তু 2026-এর নির্বাচনে সিপিআইএম এই কৃত্রিম বাইনারিকে চুরমার করে দিতে সক্ষম হয়েছে। বামপন্থীরা এটা প্রমাণ করতে সফল হয়েছে যে বিজেপি তৃণমূলের প্রকৃত বিকল্প হতে পারে না। কারণ বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ আদতে তৃণমূলকেই সুবিধা করে দিচ্ছিল। সিপিআইএম সরাসরি মূলস্রোতের রাজনীতিতে ফেরত এলো, মানুষের রুটি রুজি, শিক্ষা এবং স্বাস্থ্যের দাবিকে হাতিয়ার করে। আরজি কর ইস্যু থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, প্রতিটা ইস্যুতে সিপিআইএম এর রাজপথ দখল করা প্রমাণ করে দিয়েছে যে তারাই আসল বিরোধী। মানুষের কাছে এখন বার্তা পরিষ্কার, বিজেপি কেবল ধর্মীয় তাস খেলে, কিন্তু সিপিআইএম কথা বলে মানুষের পেটের জ্বালা নিয়ে। ঝুটা মুটা খেলা দেখাতে ব্যস্ত, আর গরিবের দোকান যখন বুলডোজার দিয়ে ভাঙে কোন প্রেস মিডিয়া তা দেখানোর জন্য আসে না। আমরা জানি ওই প্রেস মিডিয়া ওই জন্য আসেনি। কিভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখুন। এই বাইনারি মুখোশটা সরে যাওয়ায় লড়াই এখন দিনের আলোয়, যে কারণে লড়াইটা এখন হয়ে দাঁড়িয়েছে জনগণ বনাম দুর্নীতিবাজ শাসক দল। আর এই সরাসরি লড়াইয়ে বামেরা এখন চালকের আসনে। পঞ্চায়েত ও লোকসভা আগামী রণকৌশল। 2026-এর এই সমস্ত প্রাপ্তি আসলে একটি বড় ইমারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। সামনেই আগামী পঞ্চায়েত নির্বাচন। গ্রামের ক্ষমতায় ফেরার এই লড়াইয়ে সিপিআইএম এবার অনেক বেশি আত্মবিশ্বাসী। কেন? কারণ তাদের হাতে এখন আছে সক্রিয় কর্মী বাহিনী। পুনরুদ্ধার করা অফিস এবং সর্বোপরি যেটা আছে মানুষের আস্থা, যেটা ক্রমশ বাড়ছে আর আগামী দিনগুলোতে আরো বাড়ার সম্ভাবনা প্রবল। পঞ্চায়েত স্তরে যে লুটপাট আর দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে, তাকে চ্যালেঞ্জ করার মতো শক্তি সিপিআইএম তথা বামফ্রন্ট এই নির্বাচনে সংগ্রহ করে ফেলেছে। আবার 2029-এর লোকসভা নির্বাচনের কথা ভাবলে দেখা যাবে বামেদের এই উত্থান বিজেপিকেও সমানভাবে চিন্তায় রাখবে। কারণ বামেদের ভোট বাড়া মানেই তৃণমূল বিরোধী ভোটের একত্রীকরণ বা সংহত হওয়া। যদি এই গতি বজায় থাকে তবে আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গ আবার এক শক্তিশালী বামপন্থী আন্দোলনের সাক্ষী থাকবে। রাজনীতির কারবারিরা বলছেন 2026-এ সিপিআইএম তথা বামফ্রন্ট যা পেল তা হলো এক নতুন জন্ম। আর এই নবজাতক যখন পূর্ণ শক্তি পাবে তখন বাংলার মসনদ আর খুব বেশি দূরে থাকবে না। একটি নতুন ভোরের অপেক্ষা। তাহলে 2026-এর শেষে দাঁড়িয়ে আমাদের উপসংহার কি? বামফ্রন্ট কি কেবল হারানো জমি ফেরত পেল? উত্তর হলো না। তারা ফিরে পেল তাদের আত্মসম্মান, তারা ফিরিয়ে দিল পশ্চিমবঙ্গের মানুষের কথা বলার সাহস, দখল হওয়া অফিস থেকে ঘরছাড়া কর্মীদের বাড়ি ফেরা। এগুলো কেবল রাজনৈতিক জয় নয়, এগুলো হলো গণতন্ত্রের জয়। 2026-এর ফলাফল আমাদের শিখিয়ে দিল যে আদর্শ যদি শক্তি থাকে এবং লড়াই যদি মানুষের জন্য হয় তবে ফিনিক্স পাখির মতো ছাই থেকেও জেগে ওঠা সম্ভব। আপনাদের কি মনে হয়
বামেদের এই দ্বিতীয় ইনিংস কি আগামী পঞ্চায়েত ইলেকশনে বড় কোনো ধমাকা ফাটাতে পারে? আপনি কি আপনার এলাকায় বামেদের কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? যদি লক্ষ্য করে থাকেন আপনার এরিয়ার নাম সহ নিচে কমেন্ট সেকশনে আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বাংলা রাজনীতির এরকম চুলচেরা বিশ্লেষণ আর গ্রাউন্ড রিপোর্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপে রাখুন। ধন্যবাদ। আজকের মতো এটুকুই।